বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন তৃণমূল কার্যত উঠে যাওয়া একটি পার্টি। বিজেপি নেতা তাপস রায় আরও এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তৃণমূল মহারাষ্ট্রের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। কে বলছেন? কারণ বিধানসভা নির্বাচনে ভরাডুবির ধাক্কা সামলানোর আগেই নতুন এক সংকটে পড়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। যে দলের ৮০ জন বিধায়ক থাকার কথা, সেই দলের বৈঠকে হাজির হয়েছেন মাত্র ২০ জন। রাজনীতির ভাষায় এটিকে কেবল অনুপস্থিতি বলা যায় না, অনেকের চোখে এটি দলের ভিতরে অস্বস্তি ও অসন্তোষের প্রকাশ্য সংকেত। নির্বাচনের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবনাপত্রে স্বাক্ষর নিয়ে বিতর্ক থেকেই মূলত সংকটের সূত্রপাত। নবনির্বাচিত দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা অভিযোগ তোলেন, প্রস্তাবনাপত্রে স্বাক্ষর নিয়ে অসঙ্গতি রয়েছে। বিষয়টি তারা বিধানসভার স্পিকারের নজরে আনেন। এরপরই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বহিষ্কার করে তৃণমূল। কিন্তু বহিষ্কারের মধ্যেই বিতর্ক থামেনি, বরং প্রশ্ন উঠেছে, দুই বিধায়ক কি কেবল মুখপাত্র, নাকি দলের ভেতরে আরও বড় একটি অসন্তুষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন? অন্যদিকে মমতা ব্যানার্জি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, তৃণমূলকে ভাঙা সম্ভব নয়। তবে তার বক্তব্যের পাশাপাশি দলের ভেতর থেকে উঠে আসা সমালোচনাও নজর কাড়ছে। নির্বাচনে পরাজয়ের পর বহু নেতা, মুখপাত্র ও বিধায়ক প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাক্ষর বিতর্ককে ঘিরে আরও জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কিছু বিধায়কের স্বাক্ষর ব্লক লেটারে করা হয়েছে এবং কয়েকজন বিধায়ক দাবি করেছেন তারা ওই প্রস্তাবনায় সই করেননি। বিষয়টি নিয়ে তদন্ত করছে সিআইডি। এই প্রসঙ্গে অভিষেক ব্যানার্জিকেও তলব করা হয়েছিল, যদিও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ভাঙনের গুঞ্জন আর বাস্তব ভাঙন এক জিনিস নয়। বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ৭৮। দল ভাঙতে হলে অন্তত ২/৩ অর্থাৎ ৫৩ জনের বেশি বিধায়কের সমর্থন প্রয়োজন। সেই বাস্তবতা এখনও অনেক দূরে। তবু সংকেতগুলো উপেক্ষা করার সুযোগ নেই। এক সময় মমতা কেন্দ্রিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দলটি এখন পরাজয়, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সাংগঠনিক অস্থিরতার ত্রিমুখী চাপে পড়েছে। ফলে প্রশ্ন এখন আর কেবল বিরোধীদের নয়, তৃণমূলের অন্দরেও ঘুরপাক খাচ্ছে। এটি কি সাময়িক ঝড়, নাকি দীর্ঘ ভাঙনের শুরু?